আজ পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা যা দেখালো সেটা শুধু একটা ভোটের ফল নয়, যেটা টিএমসির অহংকারকে এক ঝটকায় মাটিতে নামিয়ে দিয়েছে। ফলতায় বিজেপি যেভাবে পারফর্ম করেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে মাঠের হাওয়া পুরো বদলে গেছে। এতদিন যারা ভাবছিল নিজেদের গড়ে বসে ভয় দেখিয়ে দাপট দেখিয়ে সব নিয়ন্ত্রণ করবে, তাদের জন্য এই ফল একটা বড় ধাক্কা। সবথেকে বড় বিষয় হলো জাহাঙ্গীর খানের নাম, যে কয়েকদিন আগেও বুক ঠুকে হুমকি দিচ্ছিল, শক্তির প্রদর্শন করছিল, শেষ পর্যন্ত সেই মানুষটাকেই হাত জোর করে পিছিয়ে যেতে হয়েছে, তাকে পালাতে হয়েছে। আর যে ভোটে দাঁড়াবেন না সেটাও তাকে মেনে নিতে হয়েছে। কিন্তু খেলাটা এখানেই, সে ভোটে না দাঁড়ালেও নামটা তো ছিল। একটা বড় অংশ ভেবেছিল সহানুভূতির ভোট পড়বে, পুরনো প্রভাব কাজ করবে, কিন্তু ফল যা এসেছে সেটা দেখে স্পষ্ট ফলতার হিন্দু ভোটাররা তাকে কার্যত রিজেক্টই করে দিয়েছে। নিজের গড়ে বসে যে দাপট দেখানো হচ্ছিল সেই গড়েই পুরো হিসাব উল্টে গেছে। আর আমি তো আগেই বলেছিলাম, মানুষ চুপ থাকলেই যে সবকিছু মেনে নিচ্ছে এমনটা ভাবা সব থেকে বড় ভুল। ভোট বাক্স খুললেই আসল রাগ বেরিয়ে আসে, ফলতায় সেটাই হয়েছে। আর এখন সেখানে কি পরিস্থিতি জানেন? চারিদিকে উদযাপন, লাড্ডু বেলানো হচ্ছে, রাস্তা জুড়ে স্লোগান। বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এই জয়কে ওনারা সাধারণ জয় হিসেবে দেখছেন না, যেন একটা শক্ত ঘাঁটি ভেঙে ফেলার আনন্দ। ফলতার গণনা কেন্দ্রের বাইরে যে দৃশ্য দেখা গেছে সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল। কারণ কয়েকদিন আগেও এখান থেকেই পুষ্পা নেহি ঝুঁকেগা এই টাইপসের ডায়লগসে শোনা যাচ্ছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, রাজনীতিতে শুধু ডায়লগ দিলেই হয় না, শেষ কথা কিন্তু জনতাই বলে। আর এখানে সেটাই হয়েছে। যে নিজেকে পুষ্পা ভাবছিল শেষ পর্যন্ত তাকেই নরম হতে হয়ে পিছিয়ে ভয়ে পালিয়ে যেতে হয়েছে। আর পুরো খেলাটা হাতছাড়া হয়ে গেছে। জাহাঙ্গীর খান যেভাবে অজয় পাল শর্মাকে হুমকি দিচ্ছিলেন সেটা মানুষ খুব মন দিয়ে দেখছিল। আর মানুষ যখন সিদ্ধান্ত নেয় কাউকে শিক্ষা দেবে, তার ফলটা ঠিক এইরকমই হয়। ফলতার মানুষ এবার পরিষ্কার একটি বার্তা দিয়েছে যে ভয় দেখিয়ে রাজনীতি চিরকাল চালানো যায় না। আর সেই কারণেই বিজেপির এই ফল শুধু একটা আসনের জয় নয়, এটা একটা সাইকোলজিক্যাল ভিক্টরি। শুভেন্দু অধিকারীর জন্য এটা ছিল একটা বড় পরীক্ষা। 9 মে মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল সবথেকে বড় রাজনৈতিক টেস্টগুলির একটা। আর এই পরীক্ষায় তিনি যে সফল হয়েছেন সেটা এখন সংখ্যায় বলে দিচ্ছে। দেবাংশু পান্ডা 16 রাউন্ডের কাউন্টিং এর মধ্যেই এমন লিড তৈরি করে ফেলেছিলেন যেটা ভাঙা কার্যত অসম্ভব হয়ে গিয়েছিল। সিপিএম এর শম্ভুনাথ কুর্মী দ্বিতীয় স্থানে থাকলেও লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু ছিল অন্য জায়গায়, কারণ সবাই দেখতে চাইছিল জাহাঙ্গীর খানের নামের প্রভাব আদৌ বেঁচে আছে কিনা। আর সেখানেই সবথেকে বড় ধাক্কাটা লাগে, কারণ কংগ্রেসের আব্দুল রাজ্জাক মোল্লাও অনেক পিছিয়ে ছিলেন। আর টিএমসির জাহাঙ্গীর খান 10,000 ভোট পাওয়ার ক্ষমতাও আর মাঠে দেখা গেল না। 5 থেকে 6,000 ভোটের আশেপাশে গিয়ে পুরো ইমেজটাই ধসে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরাও কার্যত ছবির বাইরে, কেউ 100 কেউ 200 ভোটে সীমাবদ্ধ। কিন্তু আমি আবারও বলছি, এই নির্বাচনের সবথেকে বড় খবর সংখ্যা নয়, সবথেকে বড় খবর হলো ফলতার ভোটাররা একটা মেসেজ দিয়েছে। বিশেষ করে হিন্দু ভোট যেভাবে একদিকে কনসলিডেট হয়েছে, তারপর থেকেই বোঝা যাচ্ছিল ফল কি হতে চলেছে। 4 মে পশ্চিমবঙ্গে একের পর এক আসনে বিজেপি যেভাবে প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, ফলতাতেও ঠিক সেটাই হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, দ্বিতীয় দফার ভোটিংয়ের সময় ফলতা বিধানসভা ঘিরে যেসব অভিযোগ সামনে এসেছিল সেগুলি সাধারণ কোনো অভিযোগ ছিল না। সরাসরি ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল। অনেক মানুষ অভিযোগ করেছিলেন তারা ভোটই দিতে পারেননি, বুথে যাওয়ার আগেই তাদের থামিয়ে দেওয়া হয়েছিল। কারোর ভোট নাকি আগেই পড়ে গেছে, আবার কারোর ওপর চাপ তৈরি করা হয়েছে। বিশেষ করে হিন্দু ভোটারদের টার্গেট করে ভয় দেখানোর অভিযোগও সামনে এসেছিল। আর একটা কথা আমি বলছি, যেটা আপনি সবসময় মনে রাখবেন, যে মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু নিজের ভোটের অধিকার কেড়ে নেওয়া হলে সেটা কিন্তু তারা সহ্য করতে পারে না, সেটা তারা চুপচাপ মেনে নেয় না। ফলতাতেও সেটাই হয়েছে। যখন এই অভিযোগগুলি দ্রুত ছড়াতে শুরু করলো, তখন ঘটনা এসকালেট করে তা পৌঁছে যায় নির্বাচন কমিশনের কাছে। তারপর কমিশন বাধ্য হয় রিপোলিং ঘোষণা করতে। 21 মে আবার ভোট হয়। আর 24 মে যখন ফল বেরোলো, তার আগে থেকেই লোকে জানতো যে এখানে কি হতে চলেছে। 4 মেতে বিজেপির ম্যাসিভ উইনে ফলতাতে যে হাওয়া বদল হবে সেটা অনেকেই আন্দাজ করেছিল, কিন্তু এতটা ম্যাসিভ ভাবে হবে সেটা কেউ ভাবেনি। বিজেপি শুধু জেতেনি, একদম পাওয়ারফুল এবং পরিষ্কার ম্যান্ডেট নিয়ে জিতেছে। আর এর সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির আরও একটা আসন যোগ হয়ে গেল। কিন্তু আমি এখানে বলবো, এই জয়ের পেছনে সবথেকে বড় ফ্যাক্টর ছিল হিন্দু ভোটের একতরফা মোবিলাইজেশন। যেভাবে মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছে সেটা হলো এই ফলের আসল কারণ। প্রায় 90% কাছাকাছি ভোটিং হয়েছে। আর এটা সাধারণ বিষয় নয়। এত বড় টার্ন আউট তখনই হয় যখন মানুষ মাথায় কিছু ঠিক করে বুথে যায়। এখন যদি ফলতার ডেমোগ্রাফির দিকে তাকান, তাহলে দেখবেন মুসলিম ভোটার প্রায় 30.3%, সংখ্যার হিসেবে প্রায় 72,000-এর কাছাকাছি। অন্যদিকে হিন্দু ভোটার প্রায় 69 থেকে 70% পর্যন্ত, সংখ্যাটা প্রায় 1,65,000-এর কাছাকাছি। আর এখানেই সমীকরণটা বদলে গেছে। এই বিপুল হিন্দু ভোটের বড় অংশ এবার সরাসরি বিজেপির দিকে চলে গেছে। আমি এটাও মনে করি, যদি প্রথম ভোটটাই পুরোপুরি নিরপেক্ষ পরিবেশে হতো,
তাহলে বিজেপি আরও বড় ব্যবধানে জিততে পারত, কারণ তখন রাজ্যের বাইরে কাজ করা অনেক মানুষও ভোট দিতে এসেছিলেন। কিন্তু রিপোলিং আর ফলাফলের মধ্যে এত বড় গ্যাপ হয়ে যাওয়ায় অনেকেই আবার নিজেদের কাজে ফিরে যান। তারপরেও বিজেপি যে ব্যবধানে জিতেছে সেটা ছোট বিষয় নয়। সব থেকে বড় ধাক্কাটা কোথায় লাগলো জানেন? যে ফলতায় এতদিন জাহাঙ্গীর খানের দাপট চলতো, যেখানেই তার কথাকেই শেষ কথা বলে ভাবা হতো, সেই ফলতাতেই এবার তার পুরো ইমেজ ভেঙে পড়েছে। কয়েকদিন আগেও কি ভাষা ব্যবহার করা হচ্ছিল মনে আছে তো, যে আমি পুষ্পা, আমি ঝুঁকবো না। আর আজ 24শে মে আসতে আসতেই সেই একই জাহাঙ্গীরকে নিজের সব বক্তব্যের সাফাই দিতে হয়েছে, তারপর ক্ষমা চাইতে হয়েছে, তারপর ঘোষণা করতে হয়েছে জীবনে আর কখনো নির্বাচন লড়বেন না। রাজনীতিতে এর চেয়ে বড় হিউমিলিয়েশন খুব কমই হয়। আর এই কারণেই ফলতায় আজ যেভাবে উদযাপন হচ্ছে সেটা শুধু রাজনৈতিক কর্মীদের আনন্দ নয়, অনেক মানুষ এটাকে নিজেদের জয় হিসেবে দেখছে। বিশেষ করে হিন্দু ভোটাররা আজ প্রচন্ড রিল্যাক্সে আছেন। তারা মনে করছে এবার তাদের ভোট সরাসরি ফল বদলে দিয়েছে। চারিদিকে লাড্ডু বেলানো হচ্ছে, স্লোগান উঠছে, জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে। ফলতার গণনা কেন্দ্রের বাইরের ছবি দেখলেই বোঝা যায় এই নির্বাচন পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা বড় সাইকোলজিক্যাল টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে।